হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। আর সবাইকে ভেরি 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 গুড মর্নিং। আকাশের অবস্থা দেখে বুঝতেই পারছো, কালকে কিন্তু ধামাকাদার বৃষ্টি হয়েছে। জানি না আজকে কি হবে। তো ভিডিওটা সারাদিন কি করি না করি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি সবারই খুব ভালো লাগবে। গাইস, মোটামুটি আমি রেডি হয়ে নিয়েছি আর এখন হচ্ছে বেরোবো। আজকে বুধবার, আর বুধবারে সকাল সকাল আমার পড়া থাকে, সেটা তোমরা অনেকেই জানো। আর নতুন একটা হেয়ার স্টাইল দেখতেই পারছো, একপাশে চুল। কারণ হচ্ছে আমার না কপালটা অনেক বড় হয়ে যাচ্ছে দিন দিন। আর একপাশে চুল ছোটোবেলায় বাঁধতাম, এখন আর না, বাট তারপরেও এখন ট্রাই করছি, জানি না কতদূর কি হবে। তো গাইস, কালকে যে বৃষ্টিটা হয়েছে সেই বৃষ্টিতে মনে হচ্ছে আজকে সে যে কত বছর পুরনো শীত পড়েছে জাস্ট বোঝাই যাচ্ছে না। এতটা পরিমাণ ঠান্ডা ওয়েদার আজকে। আমি তো গাড়িতে জাস্ট চালিয়ে আসতে পারছিলাম না এত ঠান্ডার কারণে। তো এই যে সবেই গাড়িটা গ্যারেজ করলাম, এবার হচ্ছে প্ল্যাটফর্মের দিকে যাব। চলো দেখি প্ল্যাটফর্মের কি অবস্থা। অবস্থা তো দেখতেই পারছো, মনে হচ্ছে এখনই পারলে বৃষ্টি আবারও নেমে যেতে পারে। তো কি জানি, বৃষ্টি হলে যদিও ভালোই হবে, কারণ ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা না। তো এখন যাচ্ছি 2 নম্বরের দিকে, চলো যাই। বৃষ্টি হওয়াতে পুরো ওয়েদারটা পুরো ঠান্ডা 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 একটা ফিল আসছে। এত সুন্দর ঠান্ডা ওয়েদার, মনে হচ্ছে কত বছর পরে ফাইনালি আসলো। আর এতক্ষণ দাঁড়িয়ে কথা বলছি একটাই কারণে, কারণ আমার ট্রেন এখনও 10 মিনিট লেট। তো সেই কারণে তো চলো প্ল্যাটফর্মে যাই। প্ল্যাটফর্মে গিয়ে বসে ওভারব্রিজে উঠতে না আমার সাংঘাতিক লেভেলের কষ্ট হয়ে যায় গাইস। তো তারপরেও আমার জন্য তো আর লিফট বানাবে না, এটা টপকেই আমার নিচে যেতে হবে। তো চলো নিচের দিকে যাওয়া যাক। ট্রেনে ওঠার পর ওয়েদারটা এত পরিমাণ ভালো লাগছিল যে কি বলবো, মনে হচ্ছিল এইভাবেই আমি যদি ঠাকুরনগর থেকে শিয়ালদা অবধি চলে যেতে পারতাম আকাশ দেখতে দেখতে, তাহলে কতটাই না ভালো হতো। আর বৃষ্টির সময় এরকমই আকাশ থাকবে এটাই স্বাভাবিক, বাট তারপরেও আজকের আকাশটা কি জানি অনেকটা পরিমাণ মন ছুঁয়ে গেছে আমার। দেখতেই পারছো কি সুন্দর লাগছে, মনে হচ্ছে মেঘগুলো আমার সঙ্গে সঙ্গেই যাচ্ছে। ছোটোবেলায় না ট্রেনে বসে এরকমই দেখতাম যে আমি যাচ্ছি সঙ্গে গাছপালাগুলোও যাচ্ছে, বাট সেরকম না। তো যাই হোক, আমি চলে এসেছি প্রায় কাছাকাছি গোবরডাঙ্গা স্টেশনের। আর আজকে আমার পড়া রয়েছে, সেটা আমি আগেও বলেছি। আর আমার না গোবরডাঙ্গাটা আগাগোড়ায় খুব পছন্দের। তো গাইজ, আজকে আমার তো টিউশনি ছিল, সেটা আগেই বলেছি। আর টিউশনির থেকে বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে ঠিকঠাক ক্লিপ নেওয়া হয়নি। আর এখন একটা কাজ করছি, সেই কাজটা হচ্ছে দেখতেই পারছো, সব কিছুতে তেল মাখাচ্ছি। আমি একটা জিনিস এতদিনে বুঝলাম যে মানুষকে তেল মাখিয়ে না চলে, কারোর পা চেটে না চলে, বাড়িতে বসে লোহার জিনিসে তেল দিলে আরও ভালো হয়। লোহার জিনিসে তেল দিলে কি হয়, জিনিসটা অক্ষয় হয়, জিনিসটা টেকসই হয়। তো সেই কারণে আমি হচ্ছে আজকে বসে পড়েছি বাড়িতে লোহার জিনিসে তেল দিতে। আর এটা হচ্ছে আমাদের সিঁড়িঘর, সিঁড়িঘরের নিচে বলতে পারো। তো এখানে বসে বসে আমি হচ্ছে জিনিসপত্রতে তেল দিচ্ছি। এগুলো লোহার জিনিস, এটা হচ্ছে কাঁচি, তোমরা অনেকেই চেনো। আর সারাদিন তো এই কাজে ওই কাজে ব্যস্ত থাকি, তো ভাবলাম এই কাজটাও করে ফেলি। কিছু কিছু খারাপ লোক আছে আমার ভিডিওতে, যারা উল্টোপাল্টা কমেন্ট করে। তো তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা ভিডিওতে উল্টোপাল্টা কমেন্ট করো, আমার ভিডিও তোমাদের নাই ভালো লাগতে পারে। সবার কাছে যে সবাই ভালো লাগবে বা সবার ভিডিও ভালো লাগবে সেটা হচ্ছে কোনো কথা না। তো তোমরা খারাপ কমেন্ট করো, বাট আমার কিছু যায় আসে না, আমার বেশ ভালোই লাগে পড়তে। স্নান করার পর রেডি হয়ে নিয়েছি, এখন একটু বেরোচ্ছি। আর আজকে আমি যাচ্ছি ফার্স্ট টাইম নেল আর্ট করতে, নেল এক্সটেনশন যেটাকে বলে। তো সেটাই করতে যাচ্ছি, ফার্স্ট টাইম লাইফে, জানি না কি হবে। দেখো এই এখন আমার নখের অবস্থা এইটুকু, আমার নখ যদি অল্পতেই অনেক বড় মনে হয়, বাট তারপরে অনেক দিনের ইচ্ছা ছিল যে না নেল এক্সটেনশন করব। তো ফাইনালি সেটা আমি করছি আমার একটা ফ্রেন্ডের কাছ থেকে। তো চলো ঝটাপট করে বেরোই, আর বক বক না করি। আমি তো খুব 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 এক্সাইটেড গাইজ। তো চলো যাওয়া যাক। গাইজ, আমি হচ্ছে প্রায় চলে এসেছি, আর আমি হচ্ছে এত পরিমাণ এক্সাইটেড যে হচ্ছে ভুল রাস্তায় এসে চলে এসেছি। তো এখন ওকে কন্ট্যাক্ট করার চেষ্টা করছি, দেখি ও কোন রোডে বলে, সেই রোডেই যাবো। আর আমাকে রোডটা কেমন লাগছে জানি না তোমরা।
এটা হচ্ছে সেই গজেন বিশ্বাসের পুকুর, যেটা হচ্ছে আমাদের বটতলায় অবস্থিত, আর এখানেই হচ্ছে ওর বাড়ি। তো ফার্স্টেই ওর সঙ্গে দেখা করে আমার নখগুলো দেখালাম তোমাদের, আর আমি ওদের বাড়িতে চলে এসেছি। বাড়িতে আসার পর দেখলাম ও সব জিনিস মোটামুটি গুছিয়েই রেখেছে, কারণ নেল এক্সটেনশন করতে গেলে কিন্তু অনেক ধরনের নেল পালিশ দিয়ে শুরু করে অনেক কিছু লাগে। আর আমার যেহেতু এই প্রফেশনাল ফার্স্ট টাইম, মানে আমি হচ্ছে প্রথমবার গেলাম, আগে পরে আমি না কোনো ভিডিও দেখেছি না কোনো ফটো দেখেছি, কোনো কিছুই দেখিনি, বাট ফার্স্ট টাইম ট্রাই করছি। আমার নেলগুলো দেখতেই পেলে। তো তারপরও আস্তে আস্তে এক একটা করে স্টেপ বাই স্টেপ শুরু করে দিল। ফার্স্টে হয়তো নেলের ভিতরে মানে যাতে নেলটা বাড়তে না পারে সেরকমভাবে একটুখানি খুঁচিয়ে খুঁচিয়ে কি একটা করলো। তারপর দেখো নেলটা পরিষ্কার করে নিল, দেন আমার হাতে এত বড় বড় নখ লাগিয়ে দিয়েছে। আমি তো চাচ্ছিলাম যে এটাই আমার নেলে থাক, মানে এটাই আমি চাচ্ছিলাম যে এটাই থাকবে, আমি এইভাবেই রাখবো। দেন পরে বলা হলো যে না, এখানে জেল দেওয়া হবে। তো সেই কারণে এখানে জেল দেওয়া হচ্ছে, দেখতেই পারছো। তো জেলটা কিন্তু অনেক সুন্দর, আর এটা দেওয়ার পর আমার নখগুলো একটু ছোট ছোট করে কেটে নেওয়া হয়েছে, দেখতেই পেলে। তো এখানে না 2-3 বার করে লেয়ার করে হচ্ছে তোমার জেল লাগানো হয়, যে কারণে হচ্ছে জেলটা আরও বেশি সুন্দর হয়। তো দেখো এরপর একটা একটা করে স্টেপ হবে গাইস। যদিও ওর হাতের কাজের কোনো তুলনা নেই, ও খুব সুন্দর হাতের নেল আর্ট করে। আগে পরে অনেক স্ট্যাটাস দেখেছি ওর, অনেক পিকচার দেখেছি যে ওর কাছে অনেক লোকে গেছে, বাট আজকে আমার যে নেল আর্টটা ছিল সেটা একদমই বলতে পারো আনকমন, আর হচ্ছে মানে ইউনিক। আর আমি একটু সিম্পলের মধ্যেই চাচ্ছিলাম, বাট এখানে কিন্তু কোনোটাই আমার চুজ করা না। ও একটা কাজ করেছিল সেটা দেখে আমার পছন্দ হয়েছে, তো সেখানে হচ্ছে কালারটা আলাদা ছিল, আর আমি সাজেস্ট করেছিলাম যে এখানে স্কাই ব্লু কালারের করে দিতে, তো সেই অনুযায়ী ও করে দিয়েছে, বাট যথেষ্ট ভালো করেছে। আর এত কম রেঞ্জের মধ্যে এত সুন্দর নেল আর্ট, আর ও না অনেকটা ধৈর্য নিয়ে অনেকটা সময় নিয়ে ও এক একটা আঙুলের পিছনে অনেকটা পরিমাণ এফোর্ট দিয়ে কিন্তু নেল আর্ট করে, যেটা সচরাচর আমি যদিও জানি না, বাট আমি যত সম্ভব শুনেছি শর্টকাটে ছেড়ে দেয়। বাট একটা নখের বিষয় বুঝতেই পারছো, যত্ন নিয়ে না করলে এইসব জিনিস ভালো হয় না। তো অনেকটা যত্নশীলভাবে কাজটা করেছে। তো ফাইনালি আমার নেল আর্ট কমপ্লিট হয়ে গেছে, আর দেখতেই পারছো একটা জেল দিয়ে দিয়েছে। ফাইনাল লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, অবশ্যই জানিও যে কেমন হয়েছে। আমার তো কালার কম্বিনেশনটা প্রচণ্ড ভালো লেগেছে, আর ব্ল্যাক কালার আমি আগাগোড়াই খুবই পছন্দ করি, এর জন্য ব্ল্যাক কালারের উপরে আমি থিমটা রাখতে চেয়েছি। তো দেখো গ্লিটার দিয়ে দিয়েছে, বেশ হাতটা কেমন মানে একটু বড় বড় লাগছে, তাই না? যদিও আমি শ্যামলা, তো সেই কারণে আমার হাতটা একটু লাল লাল আসছে, আর অনেকে এডিট করে, বাট আমি এডিট পছন্দ করি না। আমি ন্যাচারাল বিউটি, আর আমি ন্যাচারাল থাকতেই বেশি পছন্দ করি, সেই কারণে ন্যাচারাল লুকটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমার তো পার্সোনালি খুবই 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 পছন্দ হয়েছে, প্রচুর পরিমাণ স্যাটিসফাই আমি। তো তোমরা যদি কেউ ওর সঙ্গে কন্ট্যাক্ট করতে চাও তাহলে অবশ্যই আমাকে নক করতে পারো, আমি ওর অ্যাড্রেস দিয়ে দেবো। আর ও কিন্তু সত্যিই গাইস খুব সুন্দর হাতে ধরে ভালো কাজ করে, আর ওরা অবশ্যই জানিও আমার হাতে কেমন লাগছে। গাইস আমার নখগুলো করার পর কেমন লাগছে অবশ্যই আমাকে জানিও। আর এখন হচ্ছে বাড়িতে যাই, আর কিছুদিন আমার নখগুলো এরম এরম করে আমাকে ভিডিও করতে দেখবে। তো গাড়িটা রয়েছে সামনে, গাড়িটা নিয়ে বাড়িতে যাই, আর এটা কেমন হলো অবশ্যই জানিও। গাইস আমি তো বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে আসার পর খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমার নখের রেজাল্ট দেখো। এটা হচ্ছে আমার ফাইনাল কালার, মানে এটা হচ্ছে আমি করেছিলাম, আর আমার ফাইনাল খাওয়া দাওয়ার পরে কালার হয়েছে এইটা। এটা তোমাদের কারোর সাথে হয়েছে কিনা অবশ্যই জানিও। তো যদিও এটা উঠে যাবে পার্মানেন্ট কালার, এটা 1.5 মাস থাকবে। তো সারাদিন কী করলাম পুরো ভিডিওটাই শেয়ার করেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার সঙ্গে দেখা হবে নতুন একটা ব্লগে। টাটা।